খবর বাংলা। নমস্কার, আমি দীপশিখা আর আপনারা দেখছেন খবর বাংলা। আজকের খবরগুলি দেখে নেব আমরা সংক্ষেপে। আজ রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে ইন্টার স্কুল বার্ষিক ক্রীড়াবিদ মিট অনুষ্ঠিত হলো। আজ মাইথনে প্রশাসনিক ভবনের সামনে এক আন্দোলন শুরু হয়। আসছি বিস্তারিত খবরে। আজ রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে ইন্টার স্কুল বার্ষিক ক্রীড়াবিদ মিট অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, MMIC দিব্যেন্দু ভগত, বড়টু চেয়ারম্যান সৈয়দাদা আনসারি, রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব ও রানীগঞ্জ ট্রাফিক অফিসার চিত্ততোষ মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখে নেব তারই এক ঝলক। আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়াবিদ মিট আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে রানীগঞ্জের বড়টুয়ের মাধ্যমে রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান উপাধ্যায়, MMIC দিব্যেন্দু ভগত, বড়টুয়ের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদ, 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউ, প্রাক্তন কাউন্সিলর হেনা খাতুন, টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব ও উপস্থিত ছিলেন রানীগঞ্জ ট্রাফিক চিত্ততোষ মণ্ডল। এই অনুষ্ঠানের প্রধান অতিথিদের পুষ্প উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি নগর নিগম দ্বারা প্রদীপ জ্বালিয়ে পতাকা উত্তোলন করে এবং বেলুন উড়িয়ে শুভ সূচনা করা হয়। এই দিন রানীগঞ্জের সমস্ত বিদ্যালয়গুলি থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। 100 মিটার, 400 মিটার লং জাম্প সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে চলে এই ক্রীড়া প্রতিযোগিতা। বালক বালিকা মিলিয়ে মোট 6টি ভাগে ভাগ করা হয় এই বিভাগগুলি, যথা বালিকাদের ABC ও বালকদের ABC। এই প্রতিযোগিতাটি পরিচালনা করা হয় রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের দ্বারা। এই বিষয়ে বিধান উপাধ্যায় কি বলেন আমরা শুনে নেব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করছেন এবং তার সাথে সাথে একদম ছোট্ট স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া সমস্ত যারা যুবক আছে, বাচ্চা আছে, তাদের সবার ক্রীড়াক্ষেত্রে যাদের যেটাতে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে যাতে যেগুলো লুকিয়ে আছে সেগুলোকে যাতে উঠে বেরিয়ে আসে এবং আমাদের এই বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামাঞ্চল হোক বা শহর হোক, আমাদের যেগুলো হয়তো কলকাতার থেকে আমরা দূরে রয়েছি সেখান থেকে এখান থেকে যাতে প্রতিভাগুলোকে নজর পড়ে, সে কারণেই প্রতিটি জায়গাতেই আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা করা হয়েছে। আজ মাইথনের প্রশাসনিক ভবনের সামনে ঝাড়খণ্ডের বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি উপস্থিতিতে মাইথন বাঁধের দোকানদারদের সমর্থনে একটি আন্দোলন শুরু করা হয়। দেখে নেব তারই এক রিপোর্ট। যখন ডিভিসি এর মাইথন প্রশাসনিক ভবনের সামনে ঝাড়খণ্ডের নিরসা বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জির উপস্থিতিতে মাইথন বাঁধের দোকানদারদের সমর্থনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, তখন CISF এর তরফে লাঠি চার্জ করা হয়েছিল। এতে 6 জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানান। একই সঙ্গে অনেক গাড়ি ভাঙচুর করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার মাইথন প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, আন্দোলন শুরুর আগে মাইথন ডিভিসির CISF এর বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ঝগড়া হয় এবং এর ফলে অশান্তি শুরু হয়, যা পাথরছড়া পর্যন্ত পৌঁছেছিল। লাঠিচার্জ শুরু করে CISF এর বাহিনী এই ঘটনায় 6 জনের বেশি আন্দোলনকারী আহত হয়েছেন, যার চিকিৎসা চলছে ডিভিসি এর BP নিয়োগী হাসপাতালে। প্রাক্তন বিধায়ক অরূপ চট্টোপাধ্যায় বলেন, ডিভিসি গরিব লোকেদের দোকান ভেঙে দিতে চায়, যারা এত বছর ধরে মাইথনে ব্যবসা করে আসছে, এবং আমরা ডিভিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহস্পতিবার আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করি, কিন্তু এখন CISF এর বাহিনী বর্বরতা অবলম্বন করেছে। গত 1 মাস ধরে ডিভিসি আধিকারিকদের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে, তবুও উদাসীন ডিভিসি আধিকারিকরা। এর পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ হলে CISF এর অমানবিকতাভাবে লাঠিচার্জ করে, যার কারণে তার দলের অনেক নেতা ও বিক্ষোভকারী আহত হয়েছে। তবে ঘটনার বিষয়ে CISF এর অফিসার বিনয় কাজিলা বলেন, বিক্ষোভকারীরা প্রথমে পাথর ছুঁড়তে শুরু করে এবং জবাবে CISF এর লাঠিচার্জ করে।
না আমরা আগে পূর্বেই নোটিশ দিয়েছিলাম 3 মাস ধরে এরা লোকাল দোকানদার এখানে ড্যামের এই সাইডে হয় বা বেঙ্গল সাইডের দোকানদারদের পয়সান করছে, নোটিশ করছে, এদেরকে হটাবার চেষ্টা করছে। আমরা 3 মাস ধরে চেষ্টা করছি কথা বলার, এরা না ফোনে রেসপন্ড করে না কথা বলার জন্য ডাকে। আমরা তারপর নোটিশ দিই এখানে গেট জ্যামে বা কায়দে এখানে সকালে ছেলেরা শান্তিপূর্ণ তারপর ওনাদের রিকোয়েস্টে বিআইএসএফের রিকোয়েস্টে আমরা জায়গাটাও হাঁটিয়ে সাইড দিয়ে করে নিলাম। তারপর এদের ডিসিএ এসে ফায়ার ব্রিগেড ডেকে এদেরকে রেডি করে লাঠি চার্জ করিয়ে দিল সিআইএসএফের আর আমার। এখন কি চাইছেন আপনারা? ইমিডিয়েটলি যা দাবি আছে ওটার উপরে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া, আর সিআইএসএফ যা দোষী আছে ওদের ডিবিসিকে অ্যাকশন নিয়ে এখান থেকে হটানো। খবর বাংলার এই পর্ব এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।